হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডব্লিউবি আওয়ার স্টাডি। আমি জিতেন্দ্র বিশ্বাস। দেখো, আজ আমাদের 100টি জিকে কোশ্চেন আছে। এখানে 51 দাগ থেকে 150 দাগ পর্যন্ত 100টি জিকে কোশ্চেন আছে। তোমরা অবশ্যই ক্লাসটা দেখতে থাকো, আর তোমাদের কেমন লাগলো ক্লাসটা অবশ্যই কমেন্টে জানিও, আর অবশ্যই ক্লাসটাকে লাইক করে দিও। দেখো, আমাদের একটা 100টি জিকে কোশ্চেনের প্লেলিস্ট করা আছে, তোমরা এর আগের ক্লাসগুলো সেখান থেকে দেখে নিতে পারো। চলো আমরা প্রথম কোশ্চেনটা দেখে নিই। দেখো, বলেছে নিচের কোন উক্তিটি সঠিক নয় আলোচনা করুন। নিচের কোন উক্তিটি সঠিক নয় নিম্নলিখিত উক্তিগুলোর মধ্যে। দেখো, একটা বলেছে সিন্ধু সভ্যতার উত্তরতম কেন্দ্র মান্ডা, যেটি শত্রু নদীর তীরে অবস্থিত। একটা বলেছে, দেখো, প্রথম মৃৎশিল্প নিদর্শন পাওয়া যায় চোপ্রো নিমান্ডে। একটা দেখো বলেছে সিন্ধু সভ্যতায় শহরগুলি ছিল গ্রিড পদ্ধতিতে নির্মিত। দাগটা দেখো, মেহেরগড় সভ্যতার উত্তরে ছিল হিন্দুকুশ পর্বতমালা। তবে দেখো, এর মধ্যে আমাদের বলেছে নিচের কোন উক্তিটি সঠিক নয় আলোচনা করুন। তাহলে কোন উক্তিটা সঠিক নয় এর মধ্যে? দেখো, এখানে অ্যান্সার হবে কিন্তু এই এ, সিন্ধু সভ্যতার উত্তরতম কেন্দ্র মান্ডা, যেটি শতদ্র নদীর তীরে অবস্থিত, এটি সঠিক নয়। পরের কোশ্চেনটা দেখো, বলছে নিচের জোড়াগুলি মেলাও। জোড়াগুলি মেলাতে বলেছে এখানে জর্জ এফ দালেস, ডব্লু এ ফেয়ার সার্ভিস, এমজি মজুমদার, আর এস বিস্ত। আর এই পাশে দেখো, এক বলেছে বালাকোট, আলহাদিনো, চানহুদারো, আর বনওয়ালি। তাহলে দেখো, আমাদের এখানে অ্যাকচুয়ালি এখানে পরপর সাজানোই আছে অ্যাকচুয়াল। এখানে দেখো, এ এর সাথে 1 মিলবে, বি এর সাথে 2 মিলবে, সি এর সাথে 3 মিলবে, 4 সাথে ডিল মিলবে। জোড়াগুলো মিলাতে বলেছে, পরপরই মিলে যাবে। তাহলে আমাদের এখানে দেখো অ্যান্সার হবে কিন্তু এই এ দাগটাই অ্যান্সার হবে আমাদের, যে এর সাথে 1, বি এর সাথে 2, সি এর সাথে 3, ডি এর সাথে 4। পরের কোশ্চেনটা দেখো, বেত্রবতী নদীটি নিচের কোন মহাজনপদের মধ্যে সংযুক্ত ছিল? বেত্রবতী নদীটি নিচের কোন মহাজনপদের মধ্যে সংযুক্ত ছিল? দেখো, অ্যান্সার হবে হচ্ছে সি, অবন্তী। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোন উক্তিটি সঠিক নয়? নিচের কোন উক্তিটি সঠিক নয়? উক্তিটি সঠিক নয় জানতে চেয়েছে। দেখো, বলেছে এ দাগটা বলেছে রত্নমালিকায় রচয়িতা ছিলেন অমোঘ বর্ষ। বিদাগ বলেছে ত্রিশলাকা পুরুষ চরিত্র, এটি একটি জৈন মহাকাব্য। সিদাক বলেছে, দেখো, জৈন তীর্থঙ্কর নমিনাথের চিহ্ন ছিল পদ্ম। আর ডিগডাক বলেছে, দেখো, কল্পসূত্র হলো একটি জৈন দর্শন। তাহলে দেখো, আমাদের এখানে বলেছে সঠিক নয় জানতে চেয়েছে, কোন উক্তিটি সঠিক নয়। তাহলে দেখুন, এখানে অ্যান্সার হবে কিন্তু এই সি দাগটা, জৈন তীর্থঙ্কর নমিনাথের চিহ্ন ছিল পদ্ম, এটা সঠিক নয়। পরের কোশ্চেনটা দেখো, কুষাণরা কোন জাতিভুক্ত ছিল? কুষাণরা কোন জাতিভুক্ত ছিল? তাহলে অ্যান্সার দেখো, কুষাণরা ছিল হচ্ছে সি, ইউচি জাতিভুক্ত ছিল। পরের কোশ্চেনটা দেখো, নিচে সঠিক উক্তিটি শনাক্ত করুন। নিচে সঠিক উক্তিটি শনাক্ত করতে বলেছে। তাহলে সঠিক উক্তি কোনটা নিম্নলিখিতদের মধ্যে? তো সঠিক উক্তিটি হলো, এখানে সঠিক উক্তি এ হবে, দৈবপুত্র শাহানুশাহী ছিল কুষাণ রাজাদের উপাধি, এটা সঠিক। পরের কোশ্চেনটা দেখো, ধার্মিকম উপাধিটি কার? ধার্মিকম উপাধিটি কার?
দেখো অ্যান্সার হবে ধার্মিকম উপাধিটি হলো বি মিলিন্দ। পরে কোশ্চেনটা দেখো, নিচের কোন উক্তিটি সঠিক নয় আলোচনা করে। সঠিক নয় উক্তি, নিম্নলিখিত কোন উক্তিটি সঠিক নয়। দেখো আমাদের এ বলেছে প্রাক আর্য যুগে মূর্তি পূজার নিদর্শন পাওয়া যায়। বি বলেছে বৃহদারণ্য এর পবিত্র চিহ্ন হলো ওম। সিদেক বলেছে উপনিষদ দর্শন হলো মূল বিষয়বস্তু। আর ডিদাক বলেছে গুপ্ত যুগে ন্যায়সূত্র রচনা করেন বসুবন্ত। তাহলে এর মধ্যে সঠিক নয় কোনটা? দেখো এখানে অ্যান্সার হবে ডি, গুপ্ত যুগে ন্যায়সূত্র রচনা করেন বসুবন্ত। এই বসুবন্তটা এটা সঠিক নয়, এখানে বসুবন্ত হবে না, এটা গৌতম হবে। গুপ্ত যুগে ন্যায়সূত্র রচনা করেছিলেন গৌতম। পরে কোশ্চেনটা দেখো, তামিল ভাষায় রামায়ণ রচনা করেন কে? তামিল ভাষায় রামায়ণ রচনা করেছিলেন কে? দেখো অ্যান্সার হবে ডি, কম্বন। পরে কোশ্চেনটা দেখো, নিচের সঠিক নয় এমন জোর কোনটি? নিচের সঠিক নয় এমন জোর, তাহলে সঠিক নয় জোর কোনটা? নিম্নলিখিতের মধ্যে সঠিক নয়। এ দাগটা বলেছে কথা মুখ্য উপনিষদ হলো কৃষ্ণ যজুর্বেদ। বিদাগ বলেছে ততরিয়া মুখ্য উপনিষদ হলো কৃষ্ণ যজুর্বেদ। সিদাক বলেছে মান্ডুক্য মুখ্য উপনিষদ হলো সামবেদ। আর ডিদাক বলেছে চন্দ্র গন্ধা মুখ্য উপনিষদ হলো সামবেদ। তাহলে দেখো এর মধ্যে সঠিক জোর নয়, সঠিক জোর নয় হলো সি হবে। দেখো এই মান্ডুক্য মুখ্য উপনিষদ হলো সামবেদ, এইটা সামবেদ হবে না, এটা হচ্ছে যেহেতু সঠিক নয় বলেছে তাহলে এটা সঠিক নয়, তাই এখানে সামবেদের জায়গা হবে অথৈববেদ। আর অথৈববেদ অ্যান্সার হবে, এটা সামবেদ না অথৈববেদ। পরের কোশ্চেনটা দেখো, তৈত্রেয় আরণ্যক কৃষ্ণ যজুর্বেদের কোন শাখার সঙ্গে যুক্ত? তৈত্রেয় আরণ্যক, দেখো অ্যান্সার হবে যজুর্বেদের তৃতীয় শাখার সঙ্গে যুক্ত। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোন দেবতার উপাসক ছিলেন বল্লাল সেন? তাহলে বল্লাল সেন কোন দেবতার উপাসক ছিলেন? বল্লাল সেন, দেখো বল্লাল সেন ছিলেন হচ্ছে শিবের উপাসক। পরের কোশ্চেনটা দেখো, বলছে নিচের কোন উক্তিটি সঠিক নয়? সঠিক নয় উক্তিটি বাঁচতে হবে আমাদের। এ বলেছে কালিদাসের মেঘদূত কাব্যটি মন্দাক্রান্তা ছন্দে রচিত। বিদাক বলেছে গুপ্ত যুগে দশাবতার মন্দির ছিল সারনাথ শৈলীর উদাহরণ। সিদাক বলেছে অশোকের শিলালিপিগুলি অধিকাংশই ব্রাহ্মী লিপিতে প্রাকৃত ভাষায় রচিত। ডিদাক বলেছে 10 গীতিকা সূত্র গ্রন্থের রচয়িতা ছিলেন আর্যভট্ট। তাহলে দেখো এর মধ্যে বলেছে আমাদের, তাহলে দেখো আমাদের সঠিক নয় উক্তি হবে বিদাকটা অ্যান্সার হবে। গুপ্ত যুগে দশাবতার মন্দির ছিল সারনাথ শৈলীর উদাহরণ, এটা সঠিক নয়। পরে কোশ্চেনটা দেখো, নিচের জোড়াটি মেলান। নিচের জোড়া মেলাতে হবে, তাহলে কোনটার সাথে মেলবে কোনটা জোড়ার মধ্যে? দেখো এখানে অ্যাকচুয়ালি এখানে পরপর সাজানো আছে। অ্যাকচুয়ালি এই এর সাথে এম এর মানে কাপুর মঞ্জুরি রাজশেখর, পৃথ্বীরাজ রাসো চাঁদ বড়দই, পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মা, আর কিরাতার্জুনিয়ম ভারবি, এরা পরপর সাজানো আছে। তাহলে আমাদের দেখো অ্যান্সার হবে কিন্তু এখানে এ দাগটা। পরের কোশ্চেনটা দেখো,
নিচের কোন জোড়াটি সঠিক নয়? নিচের কোন জোড়াটি সঠিক নয়? সঠিক নয় জানতে চাইছে এটার ক্ষেত্রেও। তাহলে সঠিক নয় কোন জোড়াটা? দেখো অ্যান্সার হবে হচ্ছে ডি, শুঙ্গ বংশ। এই শুঙ্গ বংশটা দন্তি দুর্গ প্রতিষ্ঠা করে না, এইটা পুষ্যমিত্র শুঙ্গ প্রতিষ্ঠা করেছিল শুঙ্গ বংশটা। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোন জোড়াটি সঠিক নয়? গুপ্ত যুগের কর সম্পর্কে জানতে চেয়েছে। গুপ্ত যুগের কর, তাহলে নিম্নলিখিত কোনটি গুপ্ত যুগের করের মধ্যে সঠিক নয়? দেখো এখানে অ্যান্সার হবে হচ্ছে ডি দাগ, উপরি কর, জমি চাষের কর। এটা জমি চাষের কর ছিল না উপরি করটা, এটা সঠিক নয়। পরের কোশ্চেনটা দেখো, চোলদের প্রতীক ছিল। চোলদের প্রতীক কোনটা ছিল নিম্নলিখিতদের মধ্যে? দেখো চোলদের প্রতীক ছিল হচ্ছে এ, অ্যান্সার হবে বি, বাঘ। পরের কোশ্চেনটা দেখো, পাণ্ড্যদের শাসক কে ছিলেন? পাণ্ড্যদের শাসক কে ছিলেন? দেখো অ্যান্সার হবে পাণ্ড্যদের শাসক ছিলেন হচ্ছে অ্যান্সার এ, মধুকুদমি। পরের কোশ্চেনটা দেখো, পরমেশ্বর উপাধি কার? পরমেশ্বর উপাধিটি কার? তো পরমেশ্বর উপাধিটি ছিল হচ্ছে অ্যান্সার সে, দ্বিতীয় পুলকেশী। পরের কোশ্চেনটা দেখো, নিচের জোড়াগুলি মেলান। নিচের জোড়াগুলো মেলাতে হবে। মহাজন পদ আর এটা অবস্থান বলেছে, তাহলে কোনটার সাথে কোনটা মিলবে? দেখো এখানেও সাজানো আছে, কম্বোজ কাশ্মীর হবে, অবন্তী মধ্যপ্রদেশ হবে, অসমক মহারাষ্ট্র হবে, উত্তর পাঞ্চাল উত্তরপ্রদেশ হবে। তাহলে আমাদের পরপর মিলানি আছে। দেখো আমাদের এখানে অ্যান্সার হবে কিন্তু সি, একের এ, মানে এর এর এ হচ্ছে 1, বি হচ্ছে 2, সি হচ্ছে 3, ডি হচ্ছে 4। পরে কোশ্চেনটা দেখো, গৌতম বুদ্ধ শেষ উপদেশ দিয়েছিলেন কাকে? গৌতম বুদ্ধ শেষ উপদেশ কাকে দিয়েছিলেন? গৌতম বুদ্ধ শেষ উপদেশ, দেখো অ্যান্সার হবে হচ্ছে গৌতম বুদ্ধ শেষ উপদেশ দিয়েছিলেন অ্যান্সার এ, আনন্দকে। পরে কোশ্চেনটা দেখো, নিচের কোন জোড়াটি সঠিক নয়? বৈদিক যুগের নদীর নাম। বৈদিক যুগের নদীর নাম সম্পর্কে নিচের কোন জোড়াটা সঠিক নয় জানতে চেয়েছে। তাহলে এর মধ্যে কোনটা সঠিক নয়? বৈদিক যুগের নদীর নাম সম্পর্কে। দেখো অ্যান্সার হবে সি, এই অস্কনি সরস্বতী নদীর নাম ছিল না, তাই বলছে অস্কনি সরস্বতী, এটা সঠিক নয় হবে। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোন জোড়াটি সঠিক নয় আলোচনা করুন। নিচের কোন জোড়াটি সঠিক নয় আলোচনা করুন। বৈদিক যুগের দেবতা সম্পর্কে, বৈদিক যুগের দেবতা সম্পর্কে নিচের কোন জোড়াটি সঠিক নয়? তাহলে বৈদিক যুগের দেবতা সম্পর্কে কোন জোড়াটা সঠিক নয়? দেখো এখানে অ্যান্সার হবে হচ্ছে এ, পুষান হাওয়া দেবতা, এটা সঠিক নয়। পরের কোশ্চেনটা দেখো, ইন্দ্রগিরি কবে ভারত আক্রমণ করে প্রথম? মানে ইন্দ্রগ্রিকরা প্রথম কবে ভারত আক্রমণ করেছিল? দেখো অ্যান্সার হবে বি, 190 খ্রিস্টপূর্বাব্দে। পরের কোশ্চেনটা দেখো, মৌর্য শিল্পকলায় কোন শিল্পরীতির
মেলবন্ধন দেখা যায়? মৌর্য শিল্পকলায় কোন শিল্পরীতির মেলবন্ধন দেখা যায়? কোনটা অ্যান্সার হবে? দেখ অ্যান্সার হবে এ, ইরোনিয়ন শিল্পরীতির। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোন গিরিপথ দ্বারা গুরু শিখর ও মাউন্ট আবুর বিচ্ছিন্ন ঘটাচ্ছে? মাউন্ট আবুর বিচ্ছিন্ন ঘটাচ্ছে, গুরু শিখর ও মাউন্ট আবুকে বিচ্ছিন্ন ঘটাচ্ছে নিম্নলিখিত কোন গিরিপথ? দেখ অ্যান্সার হবে হচ্ছে সি, গোয়ালঘাট গিরিপথ। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোন উক্তিটি সঠিক? এবার উক্তিটি সঠিক জানতে চেয়েছে, কোন উক্তিটি সঠিক, নিম্নলিখিতদের মধ্যে কোন উক্তিটি সঠিক? দেখো অ্যান্সার হবে টোনস যমুনার বাম তীরের উপনদী। টোনস যমুনার বাম তীরের উপনদী, এটি সঠিক। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোন রাজ্যের উপর দিয়ে সর্বাধিক নদী প্রবাহিত হয়েছে? নিচের কোন রাজ্যের উপর দিয়ে সর্বাধিক নদী, নিম্নলিখিত কোন রাজ্যের উপর দিয়ে সর্বাধিক নদী প্রবাহিত হয়েছে? দেখ অ্যান্সার হবে বি, অন্ধ্রপ্রদেশ। পরের কোশ্চেনটা দেখো, নর্মদা নদীর উপর নির্মিত নয় নিচের কোন বাঁধটি? নর্মদা নদীর উপর, নর্মদা নদীর উপর নির্মিত নয় নিম্নলিখিত কোন বাঁধটি? দেখ অ্যান্সার হচ্ছে ডি, গান্ধী সাগর। পরের কোশ্চেনটা দেখো, নিচের জোড়টি মেলান, কোনটি সঠিক নয়? এই নিচের জোড়াটি মেলান বলেছে, নিম্নলিখিত কোনটা সঠিক নয় সম্পর্কে যে জোড়াটা মেলাতে হবে, তাহলে কোনটা সঠিক নয়, নিম্নলিখিতদের মধ্যে কোন জোড়াটা সঠিক নয়? দেখো অ্যান্সার হবে ডি, সোলাপুর। এই সোলাপুরটা পেন্না নদীর তীরে অবস্থিত, এটা সঠিক নয়। পরের কোশ্চেনটা দেখো, নৈনিতাল কোন হিমালয়ের অন্তর্গত? নৈনিতাল কোন হিমালয়ের অন্তর্গত? দেখো অ্যান্সার হবে এ, কুমায়ুন হিমালয়ের অন্তর্গত। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোন জোড়াটি সঠিক নয়? নিচের কোন জোড়াটি সঠিক নয়? অবস্থান আর জলপ্রপাত, এই কোন জোড়াটা সঠিক নয়? অবস্থান আর জলপ্রপাত, অবস্থান আর জলপ্রপাত দিয়েছে, কোন জোড়াটা সঠিক নয়? দেখো অ্যান্সার হবে সঠিক নয় হলো ডি দাগ, মণিপুর সাধনী। হ্যাঁ, এই জোড়াটা সঠিক নয়। পরের কোশ্চেনটা দেখো, যে মাটিতে প্রচুর ক্যাডমিয়াম পাওয়া যায় সেটি হলো, যে মাটিতে প্রচুর পরিমাণে ক্যাডমিয়াম পাওয়া যায় সেই মাটিটাকে কি বলা হয়? দেখ অ্যান্সার হচ্ছে বি, পেডোকাল মাটি বলা হয়। পরের কোশ্চেনটা দেখো, পেট্রাপোল লাইনটি নিচের কোনটির মধ্যে সংযোগ আছে? পেট্রাপোল লাইনটি নিচের কোনটির মধ্যে সংযোগ আছে? দেখো পেট্রাপোলটা আছে, অ্যান্সার হবে সি, ভারত এবং বাংলাদেশের মধ্যখানে রয়েছে। ভারত, এটাই বনগাঁর কাছে অবস্থিত, বনগাঁর সাথে
বাংলাদেশের সীমারেখায় রয়েছে। পরের কোশ্চেনটা দেখো, রাভি ও চেনাব নদীর মাঝে অবস্থিত দোয়াব কোনটি? রাভি ও চেনাব নদীর মাঝে অবস্থিত দোয়াব কোনটি? দেখ অ্যান্সার হবে ডি, রচনা দোয়াব। পরের কোশ্চেনটা দেখো, লেও নুব্রা ভ্যালির সংযোগস্থলে অবস্থিত গিরিপথটির নাম কি? লেও নুব্রা ভ্যালির সংযোগস্থলে অবস্থিত গিরিপথটির নাম হলো, দেখ অ্যান্সার হবে এ দাগ, খারদুংলা, খারদুংলা। পরের কোশ্চেনটা দেখো, পশ্চিমবঙ্গে কবে মৌসুমী বায়ুর আগমন ঘটে? মৌসুমী বায়ুর আগমন ঘটে কবে পশ্চিমবঙ্গে? পশ্চিমবঙ্গে কবে মৌসুমী বায়ুর আগমন ঘটে? দেখো অ্যান্সার হবে সি, জুন মাসের দ্বিতীয় সপ্তাহে। পরের কোশ্চেনটা দেখো, ম্যাঙ্গানিজ উৎপাদনে ভারতের স্থান কততম? ম্যাঙ্গানিজ উৎপাদনে ভারতের স্থান কততম? দেখ অ্যান্সার হবে এ, ষষ্ঠতম। পরের কোশ্চেনটা দেখো, নিচের জোড়টি মেলান। নিচের জোড়টা মেলাতে হবে হ্রদ আর প্রকারভেদ হ্রদের, মানে কোন জোট, মানে জোড়গুলো মেলালে সঠিক হবে? দেখো এখানে অ্যাকচুয়ালি এখানে মিলানো আছে, মানে সম্বর এখানে প্লায়া এটার সাথে মেলবে, জেনেভা এটা 2-এর সাথে মেলবে, আর চন্দ্রতাল এটা 3-এর সাথে মেলবে। পরপর মেলানোই রয়েছে পরপর। তাহলে দেখো আমাদের অ্যান্সার হবে এখানে এ দাগটা। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোন জোড়াগুলি সঠিক নয়? জোড়াগুলি সঠিক নয় বলেছে, দেখো রাজ্য আর উপজাতি সম্পর্কে সঠিক নয়। তাহলে নিম্নলিখিত কোনটা সঠিক নয়? দেখো এখানে অ্যান্সার হবে কিন্তু এখানে সি হবে অ্যান্সার। একমাত্র এই এক দাগ, এই 1 নম্বরের জোড়াটা এটা সঠিক নয়। মধ্যপ্রদেশ রেংমা এটা সঠিক নয়, মধ্যপ্রদেশ রেংমা এটা সঠিক নয়। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোনটি প্রবাহ পথে অন্তর্নিহিত নদী? তাহলে অন্তর্নিহিত নদী কোনটা নিচে প্রবাহ পথে? দেখ অ্যান্সার হবে সি, ঘাঘর। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোন বৃক্ষটি সামাজিক বনসৃজনে নিষিদ্ধ আছে? সামাজিক বনসৃজনে নিষিদ্ধ আছে নিম্নলিখিত কোন বৃক্ষটি? দেখ অ্যান্সার হবে হচ্ছে এ, ইউক্যালিপটাস। পরের কোশ্চেনটা দেখো, ভৌগোলিক আয়তনের ভিত্তিতে ম্যানগ্রোভ অরণ্যের পরিমাণ বেশি রাজ্যগুলির পরপর সাজান। মানে ম্যানগ্রোভ অরণ্য বেশি আছে সেগুলো রাজ্যগুলি পরপর সাজাতে বলেছে। দেখো সব থেকে বেশি ম্যানগ্রোভ অরণ্য রয়েছে উড়িষ্যায়, তারপরে মহারাষ্ট্র, তারপরে কর্ণাটক। এখানে অ্যান্সার হবে বি দাগটা। পরের কোশ্চেনটা দেখো, ভৌগোলিক অক্ষাংশের দিক থেকে কোন জেলাটি 23°53' নর্থ থেকে 22°56' নর্থের মধ্যে অবস্থিত? নিম্নলিখিত কোন জেলাটি? দেখ অ্যান্সার হবে হচ্ছে
বি পূর্ব বর্ধমান। পরে কোশ্চেনটা দেখো, নিচের কোন উক্তিটি সঠিক নয়? নিচের কোন উক্তিটি সঠিক নয়? তাহলে উক্তিটি সঠিক নয় কোনটা? নিম্নলিখিত এই চারটে উক্তির মধ্যে সঠিক নয় কোনটা? দেখো অ্যান্সার হবে হচ্ছে ডি, কংসাবতীর পতনস্থল ভাগীরথী নদীতে, এটা সঠিক নয়। পরে কোশ্চেনটা দেখো, নিচের কোন উক্তিটি সঠিক নয়? এটার ক্ষেত্রে নিচে বলেছে কোন উক্তিটি সঠিক নয়। এখানে জেড স্ট্রিম সম্পর্কে আলোচনা করুন। জেড স্ট্রিম সম্পর্কে কোন উক্তিটি সঠিক নয়? জেড স্ট্রিম সম্পর্কে, তাহলে কোনটা সঠিক? এখানে এ বলেছে এটি দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট। 2 বলেছে এটি দক্ষিণ গোলার্ধের 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি সাউথ অক্ষাংশের মধ্যে অবস্থিত। 3 বলেছে এটি দ্রুতগামী সংকীর্ণ বায়ুস্রোত। তবে দেখো আমাদের এর মধ্যে সঠিক নয় বাছতে হবে, সঠিক নয়। তাহলে দেখো এখানে একমাত্র এখানে অ্যান্সার হবে, দেখো অ্যান্সার হবে হচ্ছে সি, মানে শুধু 2 দাগটা এখানে সঠিক নয়, অন্যগুলো সঠিক। 2 দাগটা এখানে সঠিক নয়। আমাদের মানে জেট স্টিম সম্পর্কে আলোচনা করুন বলতে গেলে 2 দাগটা সঠিক পড়ছে না, আর অন্য দুটো সঠিক। পরে কোশ্চেনটা দেখো, নিচের কোনটি রাজস্থানের নৃত্য? নিচের কোনটি রাজস্থানের নৃত্য? নিম্নলিখিত কোনটা রাজস্থানের নৃত্য? দেখো অ্যান্সার হবে হচ্ছে এ, চিমার। চিমারটা রাজস্থানের নৃত্য। পরে কোশ্চেনটা দেখো, নিচের নীল বিপ্লবের জনক কে? নীল বিপ্লবের জনক, নীল বিপ্লবের জনক বলা হয়, দেখো অ্যান্সার হবে হচ্ছে ডি, ডক্টর অরূপ কৃষ্ণানকে। পরে কোশ্চেনটা দেখো, তালচের তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত? তালচের তাপবিদ্যুৎ কেন্দ্রটি তাহলে কোন রাজ্যে অবস্থিত হবে? দেখো অ্যান্সার হবে বি, উড়িষ্যা রাজ্যে অবস্থিত। পরে কোশ্চেনটা দেখো, নিচের কোন উক্তিটি সঠিক নয়? বলেছে কোন উক্তিটি সঠিক নয়, তাহলে সঠিক নয়। এ বলেছে সিঙ্গালীলা পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জাতীয় উদ্যান। বি বলেছে কালিন্দী নদীটি সুন্দরবন অঞ্চলে অবস্থিত। সি বলেছে কেরল উপকূলটি মালাবার উপকূল নামে পরিচিত। ডি বলেছে কার্মেং ব্রহ্মপুত্রের উপনদী। তাহলে এর মধ্যে সঠিক নয় জানতে চেয়েছে, সঠিক নয়। দেখো এখানে অ্যান্সার হবে হচ্ছে বি, কালিন্দী নদীটি সুন্দরবন অঞ্চলে অবস্থিত, এটি সঠিক নয়। পরের কোশ্চেনটা দেখো, গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2023-এ ভারতের স্থান কততম? 2023-এ ভারতের স্থান কত হবে? দেখো অ্যান্সার হবে হচ্ছে এ, 40তম। পরের কোশ্চেনটা দেখো, BRICS ব্রিক্স 2023 সম্মেলন দক্ষিণ আফ্রিকার কোন শহরে অনুষ্ঠিত হলো? দক্ষিণ আফ্রিকা জানতে চেয়েছে, দক্ষিণ আফ্রিকার কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? দেখো অ্যান্সার হবে বি, জোহানেসবার্গ। পরের কোশ্চেনটা দেখো, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কোন ব্যক্তি? তাহলে অ্যান্সার কী হবে? ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের চেয়ারম্যান। অ্যান্সার হবে জি, প্রকাশ শ্রীবাস্তব। পরের কোশ্চেনটা দেখো, ইন্ডিয়ান স্টার্টআপ ফেস্টিভ্যাল 2023 কোথায় শুরু হয়? শুরু হয়েছিল কোথায় 2023-এ ইন্ডিয়ান স্টার্টআপ ফেস্টিভ্যাল?
দেখো অ্যান্সার হবে হচ্ছে এ, বেঙ্গালুরুতে। পরের কোশ্চেনটা দেখো, মাই ল্যান্ড মাই কান্ট্রি ইনিশিয়েটিভ লঞ্চ করা হলো কোথায়? মাই ল্যান্ড মাই কান্ট্রি, দেখ অ্যান্সার হবে বি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। পরের কোশ্চেনটা দেখো, ভারতের প্রথম নিউক্লিয়ার সাবমেরিন কোনটি? ভারতের প্রথম নিউক্লিয়ার সাবমেরিন, তাহলে নিম্নলিখিত কোনটা ভারতের প্রথম নিউক্লিয়ার সাবমেরিন? দেখো অ্যান্সার হবে এ, আইএনএস চক্র। পরের কোশ্চেনটা দেখো, প্রথম কোন ভারতীয় দক্ষিণ মেরুতে গিয়েছিলেন? প্রথম কোন ভারতীয় দক্ষিণ মেরুতে গিয়েছিলেন? দেখো অ্যান্সার হবে হচ্ছে বি, জেকে বাজাজ। পরের কোশ্চেনটা দেখো, ভারতের দীর্ঘতম টানেল কোনটি? দীর্ঘতম টানেল ভারতের, ভারতের দীর্ঘতম টানেল হলো, দেখো অ্যান্সার হবে ডি, চেন্নাই নাসিরি টানেল। পরের কোশ্চেনটা দেখো, দ্য গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ অনার এ ভূষিত হলেন নরেন্দ্র মোদী, এটি কোন দেশের সর্বোচ্চ সম্মান? তাহলে এটি কোন দেশের সর্বোচ্চ সম্মান? দেখ অ্যান্সার হবে এ, এটি গ্রিসের সর্বোচ্চ সম্মান। পরের কোশ্চেনটা দেখো, 19 আগস্ট জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয় কোন ব্যক্তির জন্মদিন উপলক্ষে এই দিনটি পালন করা হয়? 19 আগস্ট ক্রীড়া দিবস পালন করা হয় কোন ব্যক্তির জন্মদিন ছিল এই দিনটা? দেখো অ্যান্সার হবে হচ্ছে সি, ধ্যানচাঁদের জন্মদিন। পরের কোশ্চেনটা দেখো, সম্প্রতি প্রয়াত বিকাশ সিনহা কে ছিলেন? সম্প্রতি প্রয়াত বিকাশ সিনহা কে ছিলেন? দেখো অ্যান্সার হবে তিনি একজন বিজ্ঞানী ছিলেন। পরের কোশ্চেনটা দেখো, দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন নিচের কোন ব্যক্তি? দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন নিম্নলিখিত কোন ব্যক্তি? দেখ অ্যান্সার হবে এ, ওয়াহিদা রেহমান। পরের কোশ্চেনটা দেখো, প্রথম কোন ভারতীয় মহিলা এশিয়ান গেমে সোনা জিতেছিলেন? এশিয়ান গেমে সোনা জিতেছিলেন প্রথম কোন ভারতীয় মহিলা? দেখো অ্যান্সার হবে ডি, কালামজিৎ সান্ধু। কালামজিৎ সান্ধু। পরের কোশ্চেনটা দেখো, নাইচো এটি কোন দেশের গুপ্তার সংস্থা? মানে গুপ্ত সংস্থা এটা কোন দেশের? দেখো অ্যান্সার হবে এ, জাপানের। পরের কোশ্চেনটা দেখো, ডাউন সংবাদপত্রটি কোন শহর থেকে প্রকাশিত হয়? ডাউন সংবাদপত্রটি কোন শহর থেকে প্রকাশিত হয়? দেখো অ্যান্সার হবে হচ্ছে সি, করাচি। পরের কোশ্চেনটা দেখো, অল ইন্ডিয়া ম্যালেরিয়া রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? অল ইন্ডিয়া ম্যালেরিয়া রিসার্চ ইনস্টিটিউট, দেখো অ্যান্সার হবে হচ্ছে সি, নিউ দিল্লিতে অবস্থিত। পরের কোশ্চেনটা দেখো, ভারতের 54তম বীরাঙ্গনা দুর্গাবতী টাইগার রিজার্ভ কোন রাজ্যে তৈরি করা হলো? দুর্গাবতী টাইগার রিজার্ভ,
দেখো অ্যান্সার হবে সি, মধ্যপ্রদেশ। পরের কোশ্চেনটা দেখো, এশিয়ান গেম 2023-এ ক্রিকেটে মহিলা বিভাগে সোনা জিতল কোন দেশ? সোনা জিতেছে, দেখো অ্যান্সার হবে এ, ভারত। পরের কোশ্চেনটা দেখো, মোটোজিপি ইন্ডিয়া গ্র্যান্ড পিক 2023 জিতলেন মাইক্রো ব্যাজেসি, তিনি কোন দেশের নাগরিক? মোটোজিপি ইন্ডিয়া গ্র্যান্ড পিক 2023 জিতেছেন, তিনি কোন দেশের নাগরিক? এই মাইক্রো ব্যাজেসি। দেখো অ্যান্সার হবে ডি, ইতালি, ইতালির নাগরিক ছিলেন তিনি। পরের কোশ্চেনটা দেখো, সরোজা দৈবনাথন কোন ধরনের নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন? সরোজা দৈবনাথন। দেখ অ্যান্সার হবে বি, ভারতনাট্যম। পরের কোশ্চেনটা দেখো, অন্তোদয়া দিবস পালন করা হয় কোন তারিখে? অন্তোদয়া দিবস পালন করা হয় নিম্নলিখিত কোন তারিখে? দেখ অ্যান্সার হবে এ, 25শে সেপ্টেম্বর। পরের কোশ্চেনটা দেখো, সাহিত্য একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়? সাহিত্য একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়? দেখ অ্যান্সার হবে ডি, 1954 সালে। পরের কোশ্চেনটা দেখো, সচিন টেন্ডুলকর কত সালে ভারতরত্ন পান? সচিন টেন্ডুলকর কত সালে ভারতরত্ন পান? দেখ অ্যান্সার হবে বি, 2014 সালে। পরের কোশ্চেনটা দেখো, দ্য ইনহেরিটেন্স অফ লস বইটি কার লেখা? দ্য ইনহেরিটেন্স অফ লস বইটি লিখেছেন, দেখ অ্যান্সার হবে ডি, কিরণ দেশাই। পরের কোশ্চেনটা দেখো, জাস্ট অ্যাজ আই ওয়াল্ড নট লাইক টু বি এ স্লাভ, সো আই ওয়াল্ড নট টু বি এ মাস্টার, বিখ্যাত উক্তিটি কোন ব্যক্তির? এই উক্তিটা নিম্নোক্ত উক্তিটা কোন ব্যক্তির? দেখা অ্যান্সার হবে হচ্ছে বি, আব্রাহাম লিঙ্কন। পরের কোশ্চেনটা দেখো, স্টারফিশ কোন গোষ্ঠীর অন্তর্ভুক্ত? স্টারফিশ কোন গোষ্ঠীর অন্তর্ভুক্ত? দেখো অ্যান্সার হবে এ, একাইনোডার্মাটা। পরের কোশ্চেনটা দেখো, একটি লিফট ত্বরণ সহ নিচের দিকে নামলে লিফটের মধ্যে থাকা কোনো ব্যক্তি তার নিজের ওজনের কিরূপ পরিবর্তন লক্ষ্য করবে? তাহলে অ্যান্সার কোনটা হবে? লিফটে থাকা কোনো ব্যক্তি কিরূপ অনুভব লক্ষ্য করবে যদি লিফটটি ত্বরণ সহ নিচে নামে? দেখো অ্যান্সার হবে এ, প্রকৃত ওজনের কম ওজন অনুভব করবে। পরের কোশ্চেনটা দেখো, আধুনিক পর্যায় সারণীতে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রন আসক্তির কিরূপ পরিবর্তন ঘটবে? দেখো এখানে বাম দিক থেকে বলেছে ডান দিকে, যদি বাম দিক থেকে ডান দিকে যায় তাহলে ইলেকট্রন আসক্তির কিরূপ পরিবর্তন ঘটে? ইলেকট্রন আসক্তির, দেখ অ্যান্সার হবে বি, বৃদ্ধি পাবে, ইলেকট্রন আসক্তিটা বৃদ্ধি পায়। পরের কোশ্চেনটা দেখো, আপেক্ষিক তাপের একক, আপেক্ষিক তাপের একক কোনটা? আপেক্ষিক তাপের, দেখ অ্যান্সার হবে জুল পার কেজি ডিগ্রি সেন্টিগ্রেড। পরের কোশ্চেনটা দেখো,
K2Cr2O7, এখানে সিআর ক্রোমিয়াম এর জারণ সংখ্যা কত? তাহলে এখানে নিম্নলিখিতদের মধ্যে ক্রোমিয়ামের জারণ সংখ্যা হবে, দেখো অ্যান্সার হবে হচ্ছে A 6। পরের কোশ্চেনটা দেখো, বায়ুমণ্ডলে কোন গ্রিন হাউস গ্যাসের পরিমাণ সর্বাধিক? বায়ুমণ্ডলে কোন গ্রিন হাউস গ্যাসের পরিমাণ সর্বাধিক? দেখো অ্যান্সার হবে হচ্ছে এ কার্বন ডাইঅক্সাইড। পরের কোশ্চেনটা দেখো, দেখো এখানে আর্গনের ভর সংখ্যা 40 এবং প্রোটন সংখ্যা হচ্ছে 18। পটাশিয়ামের দেখো ভর সংখ্যা 40 এবং প্রোটন সংখ্যা 19। ক্যালসিয়াম দেখো ভর সংখ্যা 40 আর প্রোটন সংখ্যা 20। তাহলে এরা পরস্পরকে কি বলা হয়? দেখো অ্যান্সার হবে হচ্ছে এদেরকে পরস্পরের বলা হয় অ্যান্সার এ আইসোবার বলা হয়, যেহেতু মানে যেসব মৌলের ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা আলাদা তাদেরকে আইসোবার বলা হয়। পরের কোশ্চেনটা দেখো, দীর্ঘদৃষ্টিজনিত ত্রুটির ক্ষেত্রে ডাক্তার কোন লেন্সের ব্যবহার করার পরামর্শ দেন? দীর্ঘদৃষ্টিজনিত ত্রুটি, দেখো অ্যান্সার হবে হচ্ছে বি উত্তল লেন্স। পরের কোশ্চেনটা দেখো, বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট কি দ্বারা তৈরি? বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট, দেখো অ্যান্সার হবে এ টাংস্টেন দ্বারা তৈরি। পরের কোশ্চেনটা দেখো, একটি পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ 5V তড়িৎ প্রবাহ মাত্রা 0.2A হয়, তাহলে পরিবাহী রোধ কত? দেখো আমরা একটা সূত্র জানি, ভি সমান সমান আইআর, ভি সমান সমান আইআর। এখান থেকে দেখো আমাদের পরিবাহী রোধ আর বের করতে পারছে, আর এর মান তাহলে আর সমান সমান কী হবে? ভি বাই আই। তাহলে আমাদের দেখো এখানে ভি বলতে ভোল্ট, দেখো ভোল্ট বলেছে 5 আর আই বলতে হচ্ছে 0.2। তাহলে দশমিকটা উঠে গেলে উপরে দেখো 10 চলে যায়, আমরা 2 দিয়ে 10কে কাটলে 5 হয়, দেখো 5 আর 5 গুণ করলে 25। তাহলে আমাদের দেখো এখানে 25 ওহম হবে, অ্যান্সার বি 25 ওহম। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোনটি ডিএনএ এর পিউরিন বেস? নিম্নলিখিত কোনটা? দেখো অ্যান্সার হবে সি অ্যাডেনিন গুয়ানিন। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোনটি শক্তিশালী অ্যাসিড? দেখো আমাদের এ দাগটা হচ্ছে, এটা হচ্ছে ফর্মিক অ্যাসিডের উদাহরণ। এইটা দেখো এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের উদাহরণ, আর এটা হচ্ছে প্রোপানয়িক অ্যাসিড, আর এটা হচ্ছে বুনানোয়িক অ্যাসিড। তাহলে দেখো এর মধ্যে অ্যান্সার হবে হচ্ছে সি, এই প্রোপানয়িক অ্যাসিডটা হচ্ছে শক্তিশালী অ্যাসিড। পরের কোশ্চেনটা দেখো, এসএসডি এর পুরো কথাটি কি? আমাদের এসএসডি এর পুরো কথাটি জানতে চেয়েছে। দেখো অ্যান্সার হবে হচ্ছে ডি সলিড স্টেট ড্রাইভ। পরের কোশ্চেনটা দেখো, কিলোওয়াট ঘন্টা কোন রাশির একক? কিলোওয়াট ঘন্টা নিম্নলিখিত কোন রাশির একক? দেখো এখানে কিলোওয়াট ঘন্টা হলো অ্যাকচুয়ালি শক্তি বা তড়িৎ শক্তির একক, কিলোওয়াট ঘন্টা। পরের কোশ্চেনটা দেখো, মানুষের মস্তিষ্কে কত জোড়া সুষুম্না স্নায়ু দেখতে পাওয়া যায়? মানুষের মস্তিষ্কে কত জোড়া সুষুম্না স্নায়ু দেখতে পাওয়া যায়? দেখো অ্যান্সার হবে হচ্ছে এ 31 জোড়া। পরের কোশ্চেনটা দেখো,
সিডি রম হলো একটি। সিডি রম তাহলে কি একটি? দেখো অ্যান্সার হচ্ছে সি, সেকেন্ডারি মেমোরি। পরের কোশ্চেনটা দেখো, খুব উচ্চ উষ্ণতা পরিমাপ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? খুব উচ্চ উষ্ণতা পরিমাপ করার জন্য, দেখ অ্যান্সার হবে হচ্ছে বি, পাইরোমিটার। পরের কোশ্চেনটা দেখো, চুম্বক আবেশের একক কি? চুম্বক আবেশের একক, দেখ অ্যান্সার হবে হচ্ছে ডি, ওয়েবার। পরের কোশ্চেনটা দেখো, অ্যামোনিয়া এর সঙ্গে থাকা নাইট্রোজেনের যোজ্যতা কত? তাহলে অ্যামোনিয়ার সঙ্গে থাকা নাইট্রোজেনের মানে NR3, তার মানে এর নাইট্রোজেনের যোজ্যতা জানতে চেয়েছে। তার নাইট্রোজেনের যোজ্যতা কত হবে? দেখ অ্যান্সার হবে হচ্ছে নাইট্রোজেনের যোজ্যতা হবে 3, আর হাইড্রোজেনের যোজ্যতা হয় 1। হাইড্রোজেনের যোজ্যতা 1 আর নাইট্রোজেনের যোজ্যতা 3। এটা উল্টো হয় আমাদের সংকেত লেখার সময়। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোন পদার্থটির উপস্থিতির জন্য কাচের রং নীল হয়? নিচের কোন পদার্থটির উপস্থিতিতে কাচের রং নীল, কাচের রং নীল হয়? নিম্নলিখিত কোন পদার্থটা থাকলে কাচের রং নীল? দেখ অ্যান্সার হবে হচ্ছে বি, কোবাল্ট অক্সাইড। পরের কোশ্চেনটা দেখো, লিউয়েনহক প্রথম সজীব কোষ কোথায় আবিষ্কার করেন? লিউয়েনহক প্রথম সজীব কোষ কোথায় আবিষ্কার করেছিল? দেখ অ্যান্সার হবে হচ্ছে এ, পুকুরের জলে। পরের কোশ্চেনটা দেখো, কলেরা রোগের ক্ষেত্রে মানবদেহের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? কলেরা রোগ হলে মানবদেহের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? দেখ অ্যান্সার হবে হচ্ছে এ, ক্ষুদ্রান্ত ক্ষতিগ্রস্ত হয়। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোন গ্যাসকে চেতনানাশক হিসাবে ব্যবহার করা হয়? চেতনানাশক হিসাবে ব্যবহার করা হয় নিম্নলিখিত কোন গ্যাসটা? দেখ অ্যান্সার হবে হচ্ছে সি, N2O, নাইট্রাস অক্সাইড। পরের কোশ্চেনটা দেখো, প্রেসার কুকারের মূলনীতি হলো, প্রেসার কুকারের মূলনীতি কি? নিম্নলিখিতদের মধ্যে কোনটি প্রেসার কুকারের মূলনীতি? দেখ অ্যান্সার হবে ডি, চাপ বাড়লে স্ফুটনাঙ্ক বাড়ে, এটা হলো প্রেসার কুকারের মূলনীতি। পরের কোশ্চেনটা দেখো, যকৃতে প্রথম বিন সংশ্লেষ করতে সাহায্য করে কোন ভিটামিন? যকৃতে প্রথম বিন সংশ্লেষ করতে সাহায্য করে নিম্নলিখিতদের মধ্যে কোন ভিটামিন? দেখো অ্যান্সার হবে হচ্ছে ভিটামিন কে, বি দাগটা অ্যান্সার হবে। দেখো আজ আমাদের 100টি কোশ্চেন শেষ হলো। ক্লাসটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে লাইক করে দিও এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটা অবশ্যই অন করে দিও। থ্যাংক ইউ।